আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দাখিল পরীক্ষার্থী 2025 যারা এবার পরীক্ষা দেবে, আসন্ন যে দাখিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে সম্ভাব্য তালিকা বের করবেন এবং পেমেন্ট দেবেন ব্যাংকের মাধ্যমে কিংবা বিকাশের মাধ্যমে, তারপরে কিভাবে লিস্ট বের করবেন, তারপরে কিভাবে টেম্পোরারি লিস্ট বের করবেন, এটা একটু দেখাবো, বিশেষ করে পেমেন্ট প্রক্রিয়াটা। তো সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। আমি ফায়ারফক্স ব্যবহার করতেছি। এখানে এসে লিখতে হবে www.ebmeb.gov.bd। দেখেন, এইটা একটু জুম করে দেখে নেবেন। তারপরে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসে নিয়ে আসলে এখানে আমরা সিলেক্ট রাখবো হচ্ছে দাখিল ফর্ম ফিল আপ 2025। এখানে সিলেক্ট রেখে কন্টিনিউ করার পরে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। এবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম। এবার লগ ইন করলে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে দেখেন সম্ভাব্য তালিকা। এই সম্ভাব্য তালিকায় ক্লিক করলে এটা প্রদর্শিত হবে, অথবা সরাসরি আসলে এটা প্রদর্শিত হবে। এখানে এসে এই যে সিলেক্ট অল, আবার আনসিলেক্টও করা যাবে। আমি সিলেক্ট করে রেখেছি। এগুলো কেউ যদি আনসিলেক্ট করতে হয়, আর ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে, আর সিলেক্ট করলে তো সিলেক্ট করাই থাকবে। এরকম থাকা অবস্থায় এই পৃষ্ঠায় যারা আছে, এখানে কিন্তু গত 3 বছরের যেসব স্টুডেন্ট পরীক্ষা দেয়নি, অর্থাৎ 9 রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু দাখিল পরীক্ষা দেয়নি, পাশ করেনি বা দেয়নি, তাদের ছবি এবং তাদের নামও এখানে আসবে। তো সেখান থেকে বাছাই করে করে নিতে হবে আমাদের, যে আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদেরকে বাছাই করে নিতে হবে। এই জন্য প্রথম পাতা, পরের পাতা, তারপরে এই পরের পাতায় আসলো। এখানে যে আছে দেখেন, এই স্টুডেন্টটা নাই, আমি তাকে সিলেক্ট করি নাই। যারা আছে তাদেরকে সিলেক্ট করেছি, এই নাই তার সিলেক্ট করি নাই। এইভাবে দেখে দেখে সব সিলেক্ট করতে হবে। এবং শেষ পাতায় পাবেন হচ্ছে যারা গত বছর পরীক্ষা দিয়ে ফেল করেছে, এবছর তারা আবার পরীক্ষা দিবে। কেউ একখানে বা কেউ 2টা সাবজেক্টে ফেল করেছে, তাদের এবার পরীক্ষা দেওয়ার জন্যই তাদের হবে পার্শিয়াল, অর্থাৎ তারা 1 সাবজেক্টে হতে পারে, 2 সাবজেক্টে হতে পারে। আবার কেউ 1 সাবজেক্টে ফেল করেছে, কিন্তু সে সবগুলো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সার্টিফিকেটের মূল্য বাড়াতে চায়, তাদের জন্য কিন্তু অল সিলেক্ট করতে হবে। কিন্তু অল সিলেক্ট করলে সম্পূর্ণ ফিও দেওয়া লাগবে এবং সব সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে। তা অল সিলেক্ট করা আমি এটা করব না, কারণ সে 1 সাবজেক্টে ফেল করেছে, এই জন্য একটা পার্শিয়াল দিয়ে ক্লিক করে রাখবো। দেখেন, যখন আমাদের এসব ক্লিক করা হয়ে গেল, যে পরীক্ষা দেবে তাদের অলে ক্লিক করলে কিন্তু সব সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে, আর পার্শিয়ালে ক্লিক করলে যে সাবজেক্টে সে ফেল করেছে ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। এবং ফিও দেখেন এই পাশে দিয়ে দিছে ওইভাবে। এরপরে সিলেক্ট করার পরে দেখেন এই ডাইন পাশে এখানে প্রদর্শিত হচ্ছে সিলেক্টেড স্টুডেন্ট 32 জন, টু বি পেইড, অর্থাৎ কত টাকা দিতে হবে তাই 45,180 টাকা, এবং প্রতি ইনস্টিটিউশন বাবদ দিতে হয় 300 টাকা। মোট 45,480 টাকা দিতে হবে। এই টাকাটা দেখে রাখবেন। রাখার পরে তারপরে আপনারা আরও করতে পারবেন। এই সিলেক্ট করার পরে আপনার টেম্পোরারি লিস্টে ক্লিক করেন। টেম্পোরারি লিস্টে ক্লিক করলে দেখবেন যে কয়জন সিলেক্ট করা হয়েছে ওই কয়জনকেই দেখাবে, অন্য কাউকে দেখাবে না। দেখেন, এখানে আমি যে কয়জনকে সিলেক্ট করে রাখেছি সেই কয়জনের ছবি, নাম, ঠিকানা চলে আসছে, কিন্তু যাদের সিলেক্ট করিনি তাদের এখানে নেই। অর্থাৎ সিলেক্ট করার পরে, পরীক্ষার্থী নির্বাচন করার পরে যে টেম্পোরারি লিস্ট আসে, ওই টেম্পোরারি লিস্টে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদের নামই থাকে। এরপরে কি করতে হবে? পেমেন্ট করতে হবে।
পেমেন্ট করার আগে চূড়ান্ত তালিকা পাবেন না, পেমেন্ট করার পরে চূড়ান্ত তালিকা পাওয়া যায়। আর এখানে প্রথম পাতা, পরের পাতা, আগের পাতায় দেখে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে টেম্পোরারি লিস্টে ক্লিক করলে আপনার টেম্পোরারি লিস্ট প্রিন্টও করা যাবে, ডাউনলোড করা যাবে, দেখা যাবে। প্রিন্ট করে ভালো করে যাচাই বাছাই করা উচিত। এরপরে দেখেন, এরপরে যখন যাচাই বাছাই শেষ হয়ে যাবে এবং আপনারা শিওর হয়ে যাবেন যে এই কয়জনই আমাদের স্টুডেন্ট, এরাই পরীক্ষা দেবে, তখন আপনি টেম্পোরারি লিস্টটা দেখে প্রিন্ট করে দেখে নেবেন ভালো করে যাচাই বাছাই করার পরে। তারপরে আপনাকে পেমেন্টে আসতে হবে। পেমেন্টের জন্য আপনি বিকাশ দেন কিংবা ব্যাংকে দেন। আমি এই ভিডিওতে দেখাবো যে বিকাশ, রকেট বা এগুলো না, দেখাবো হচ্ছে ব্যাংক থেকে কিভাবে পেমেন্ট করা যায়। আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, সেখান থেকে আমি পেমেন্ট করব। তো সাথে থাকেন, আমি দেখাচ্ছি। এই পেমেন্ট অপশানে এসে পেমেন্টে ক্লিক করতে হবে। তো আমি পেমেন্টে ক্লিক করলাম। দেখেন, পেমেন্ট অপশানে যখনই আমরা ক্লিক করলাম তখনই আমাদের একটা নোটিশ দিয়ে দিচ্ছে যে পেমেন্ট করার জন্য আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর জন্য মোট যে টাকা প্রয়োজন টু বি পেইড, সেই টাকা নিচের বক্সে এন্ট্রি করে ওকে বাটনে ক্লিক করুন। পেমেন্ট না হওয়া পর্যন্ত নতুন এন্ট্রি করা যাবে না। একবার পেমেন্টে ক্লিক করলে এন্ট্রি মানে পেমেন্ট করার পরেই তারপরে আপনার অন্যটা এন্ট্রি করা যাবে। তো ঠিক আছে, আমি তো দেখে রাখছিলাম আমার যে টাকাটা, সেই টাকাটা আমি এখানে বসাই দিই। এই যে 45,480 বসাই দেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। একটু অপেক্ষা করি। দেখেন, সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে আছে আমাদের, সেই ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে দেখেন সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এটা। তো সোনালী ব্যাংকে যদি ব্যাংকের মাধ্যমে দেন তাহলে সোনালী ব্যাংকে ক্লিক করতে হবে। কার্ডের মাধ্যমে যদি দেন সেটাও হবে। মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট এগুলো যদি করেন তাও হবে। তো আমি কি করব, আমি ব্যাংকের থেকে দেবো, তাই সোনালী ব্যাংকে ক্লিক করতেছি। সোনালী ব্যাংক সিলেক্ট রেখে এই অ্যাকাউন্টে ক্লিক করেছি। অ্যাকাউন্টে ক্লিক করলে আবার আমাকে নোটিশ দিচ্ছে যে কত টাকা দরকার হবে। এই টাকা আমার অ্যাকাউন্টে আছে, তাই আমি কনফার্ম করলাম। কনফার্ম করলে দেখেন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। একটা শূন্য কম হয়ে গেছে। অ্যাকাউন্ট নেম আমি দিয়ে দিচ্ছি, ক্যাপিটাল লেটারে লিখতে হবে এটা। মোবাইল নাম্বার দিতে হবে। এবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ওটিপি, যে নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া হয়েছে ওই নাম্বারটা দিতে হবে। ওই নাম্বারে ওটিপি যাবে, 6 ডিজিটের একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা দেখে এই ওটিপিটা এখানে দিয়ে, ওটিপিটা এখানে লিখে দিয়ে পেমেন্ট মানে কনফার্ম পেমেন্ট করতে হবে। রিসেন্ট মানে আবার ওটিপি পাঠানোর অনুরোধ। তা আবার ওটিপি যদি লাগে তাহলে রিসেন্ট করতে হবে। যেমন টাইম আউট হয়ে গেল তাহলে এখানে আবার রিসেন্ট ক্লিক করলে আবার নতুন করে ওটিপি আসবে। আর ওটিপি আপনি পেয়ে গেলে সাথে সাথে এখানে আপনার কনফার্ম ক্লিক করতে হবে। তো আমার ওটিপি চলে আসছে। আমার ওটিপিটা আমি দিয়ে দিলাম এবং কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলাম।
দেখেন আমার কিন্তু পেমেন্টটা হয়ে গেছে। যে পেমেন্টটা হয়ে গেছে, সাথে সাথে প্রিন্ট করার জন্য আমাকে একটা নোটিশও দিয়ে দিছে। এই যে সোনালী সেবার মাধ্যমে এই টাকা আমি যে পেমেন্ট করেছি তার সে পেমেন্ট স্লিপটা এইটা এখন কি করব, আমি পেমেন্ট এটা আমি এখন প্রিন্ট করে রেখে দেব। প্রিন্ট করে রেখে দিয়ে আমার অফিস কপি, তো অফিসে একটা ডকুমেন্ট হিসাবে এটা রাখার দরকার, তাই আমি এটা প্রিন্ট করে রেখে দেব অফিসের জন্যই। তো আমার প্রিন্টার কানেক্ট করেছি, এবার প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক এটা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্ট হয়ে যাচ্ছে। দেখেন এই যে এখানে সোনালী সেবার এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু প্রয়োজন হয়, এই নাম্বারটা লাগে, এই নাম্বারটা। এবং এই দেখেন এখানে সব বিস্তারিত পক্ষ থেকে পরীক্ষার দাখিল খাত 2025-এর বিপরীতে রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, হিসাব নম্বর এত, সোনালী ব্যাংক লিমিটেডের অনুকূলে সোনালী সেবা সফটওয়্যারের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে ফি বাবদ 45,480 টাকা জমা করা হলো। বাস, আপনার কাজ শেষ। এবার 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 আর একটু দেখি, একটু ব্যাকে যাই। ব্যাকে আমি কেটে দিয়ে ব্যাকে অনেক সময় লাগবে, কেটে দিয়ে আবার আমি ঢুকি ওই সাইটে। দেখেন আবার আমি ঢুকতেছি ওখানে। এই দেখেন এবার কালারটা চেঞ্জ হয়ে গেছে, টিক মার্ক দেওয়া হয়ে গেছে, বক্সগুলো কিন্তু আর নেই। এরকম যে বক্স ছিল এটা কিন্তু এদের আর নেই, যাদেরকে আমি টিক দিয়ে দিছিলাম। যাদেরকে দেইনি তাদেরটা কিন্তু ফাঁকা রয়েছে, এই যে ফাঁকা, এটা আমি আবার করতে পারবো। তো এটা যদি আবার করার দরকার হয়, কিংবা দেখা গেলো যে অনেকে বিলম্ব ফি দিয়ে তারপরে দেওয়া লাগে, টাকা পয়সা দিতে পারে না, যে কোনো কারণে যদি দেরি হয় তো আপনি পুনরায় আবার করতে পারবেন। তারপরে এবার আপনি চূড়ান্ত তালিকায় যখনই ক্লিক করবেন তখনই দেখেন আপনাকে একটা চূড়ান্ত তালিকা দেবে। চূড়ান্ত তালিকা দিতে একটু দেরি হয়, অনেক সময় সাথে সাথে দেয় না। তো আমি দেখি এখন আসে কিনা, যে আমার তো চলে আসছে। দেখেন এখানে চূড়ান্ত তালিকা, মোট 32 জনের নাম এবং 32 জনের সব কনফার্ম হয়ে টাকা পেমেন্ট হয়ে একেবারে ওকে হয়ে গেল। এখানে পার্শিয়াল এই যে লেখা আসে, পার্শিয়াল অর্থাৎ এরা এক সাবজেক্টে ফেল আছে, তাদের আলাদা করে এই যে পার্শিয়াল লেখা, আর এগুলো সব অল লেখা। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।